এখানে আছে এটা যেমন ন্যাংরা, তারপরে এই ন্যাংরার সঙ্গে আশিনার সঙ্গে সংমিশ্রণ হলে এটা একটা জাত আসছে, এটার নাম গৌরমতি। এটা উপরে আছে বেনানা ম্যাঙ্গো আছে, হারিবাঙ্গা আছে, বাড়ি ফোর আছে, কাটিমন আছে, এরকম 8 জাতের আছে। এটা টপ কাটিং করে 8 জাতের কলপ দেওয়া আছে। মানে টপ কাটিংটা কি? টপ কাটিং এই যে এখানে দেখতে পারেন গাছটা মোটা ছিল, এটা 4 ফুট উপরে কাইটা দেওয়া আছে আগের পুরো গাছটা। তারপরে এখান থেকে যে শাখাগুলো বাইরে হয়েছে নতুন, ওই শাখাগুলোর সঙ্গে 8 জাতের আম কলপ করা আছে। তার মানে একটা গাছ থেকে 8 রকমের আম পাওয়া যায়। তার মানে অনেকগুলো গাছ লাগানোর দরকার নাই। না না না, যত রকম দেওয়া যাবে তত রকমই হবে। এখানে আম গাছের জায়গায় যদি অন্য গাছ লাগানো হয়তো? অন্য আম গাছের সঙ্গে আমার জানা নাই অন্য গাছ মিশবে কিনা, যদি মিশে তাহলে হবে। আমি ইন্ডিয়ার একটা চ্যানেলে দেখছি একজন খুব ভালো গবেষক বা প্রফেসর, সে 35 রকমের করছে, আমি এটা শুনছি আর কি, সে নিজেই দেখাইতেছিল 35 রকম। তা আমার এখানে যেগুলো আছে কিছু ভিতরে ওই দুর্বল হয়ে গেছে, অন্য ডালা বড় হয়ে গেছে, ওটা দুর্বল হতে, ওটা ফলন হবে কিনা ভবিষ্যতে জানা নেই, কারণ কিছু আছে দুর্বল হয়ে গেছে।